বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীগণ, দেশের দুর্যোগপূর্ণ করোনা মহামারীতে তোমরা নিশ্চয়ই সবাই নিজ নিজ গৃহে অবস্থান করছো। আশা করি সবাই ভালো আছো ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমি মোহাম্মদ আবু সাইদ, সহকারী অধ্যাপক, ভূগোল বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আমি এখন উচ্চ মাধ্যমিক ভূগোল দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায়ের কৃষি বা এগ্রিকালচার বিষয়ে কিছুটা আলোচনা করব। বিষয় হচ্ছে দ্বিতীয় পত্র, গ্রুপ দুটোই হবে, ব্যবসা শিক্ষা এবং মানবিক। আমরা আলোচনা করছি 4র্থ অধ্যায়। আর এই অধ্যায়ে যে উপকরণটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ধান। বিশ্বব্যাপী ধানের উৎপাদনসমূহ, ধানের উপাদানসমূহ, এরপর উৎপাদন, ধানের বন্টন, বিশ্ব বাণিজ্য, এগুলোর উপরে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। ধান চাষের উপাদানসমূহ। ধান চাষের উপাদানকে আমরা কয়েকটি ভাবে বলতে পারি, যেরকম উপাদান, নিয়ামক অথবা অনুকূল অবস্থা, গড়ে ওঠার কারণ, স্থানীয়করণ, এই সবগুলো একই আলোচনার প্রেক্ষাপট হবে। আর ধান চাষের উপাদানকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। 1, প্রাকৃতিক উপাদান, 2, সাংস্কৃতিক উপাদান। প্রাকৃতিক উপাদানের কেও আমরা কয়েকটা প্রেক্ষাপটে ভাগ করে আলোচনা করতে পারি। 1, ভূপ্রকৃতি বা ফিজিওগ্রাফি, 2, জলবায়ু বা ক্লাইমেট, 3, মৃত্তিকা বা মাটি, সয়েল, 4, নদ নদী, রিভার। প্রাকৃতিক উপাদানগুলোকে আমরা বিবরণের ক্ষেত্রে যে কাজ করতে পারি, যেরকম হচ্ছে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতির ক্ষেত্রে আমরা যদি সাংস্কৃতিক উপাদানের আলোচনার ক্ষেত্রে কয়েকটা ভাগে আলোচনা করা যেতে পারে। 1, মূলধন বা ক্যাপিটাল, 2, শ্রমিক, ওয়ার্কার, 3, বাজার বা মার্কেট, 4, পরিবহন বা ট্রান্সপোর্ট, 5, রাজনৈতিক স্থিতিশীলতা, 6, সরকারি উদ্যোগ, 7, উন্নত বীজ ও সার। আরও হয়তো আলোচনা করার প্রেক্ষাপট হতে পারে, আমরা এই কটেই আলোচনা করে যাই। যেরকম ধান উৎপাদনের ক্ষেত্রে ভূপ্রকৃতির ক্ষেত্রে আমরা বলতে পারি, সাধারণত সমতল ভূমি অঞ্চলে ধান উৎপাদন ভালো হয়, পাহাড়ি অঞ্চলে ধান উৎপাদন বেশ কষ্টসাধ্য। সুতরাং সমতল ভূমি আমাদের উপযোগী স্থান ধান উৎপাদনের। জলবায়ুর ক্ষেত্রে বলতে পারি, সাধারণত নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলেই ধান উৎপাদন ভালো হয়ে থাকে। মৃত্তিকা হচ্ছে দোআঁশ, বেলে দোআঁশ অথবা পলি দোআঁশের ক্ষেত্রে ধান উৎপাদন ভালো হয়। নদ নদীর ক্ষেত্রে আমরা বলতে পারি, সেচের সুবিধা অথবা যোগাযোগ যাতায়াত ব্যবস্থার সুবিধার জন্য নদ নদী এলাকার আশেপাশে ধান উৎপাদন ভালো হয়ে থাকে। সাংস্কৃতিক উপাদান, মূলধন ক্ষেত্রে যে কথা আমরা বলবো, যে মূলধন ছাড়া তো কোনো ব্যবসা অথবা কোনো কিছুই সম্ভব না, তাই পর্যাপ্ত মূলধনই ধান উৎপাদনের ক্ষেত্রে ভালো হবে। শ্রমিকের ক্ষেত্রে আমরা বলতে পারি যে জিনিসটা, সেটা হচ্ছে সুলভ এবং দক্ষ শ্রমিক যদি সম্ভব হয় আমাদের, তাহলে আমরা সঠিকভাবে উৎপাদনের ক্ষেত্রে সেটা কাজে লাগাতে পারি। বাজার ব্যবস্থার ক্ষেত্রে যদি উৎপাদিত দ্রব্য বাজারের ক্ষেত্রে যথেষ্টভাবে বাজারজাত করানো যায়, তাহলে উৎপাদনের ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে কৃষকরা ভালোভাবে বাজারজাত করতে পারবে, অর্থাৎ উৎপাদনে তারা উৎসাহ বোধ করবে। 4 নম্বর, পরিবহন ব্যবস্থা যদি ভালো থাকে, অর্থাৎ যাতায়াতের পরিবহন যদি ভালো হয়, তাহলে উৎপাদনের ক্ষেত্রে উৎপাদিত দ্রব্য যাতায়াতের ক্ষেত্রে আমরা সঠিকভাবে পরিবহনের সুবিধাটা নিতে পারবো। 5 নম্বর, রাজনৈতিক স্থিতিশীলতা। দেশে যদি হরতাল না থাকে, যদি অন্য কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, তাহলে উৎপাদিত পণ্যদ্রব্য পরিবহনের অসুবিধা অথবা নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং সেক্ষেত্রে আমরা রাজনৈতিক স্থিতিশীলতা অবশ্যই কাম্য করি।
সরকারি উদ্যোগ, সরকার যদি উৎপাদিত পণ্য দ্রব্য সর্বক্ষেত্রে নিজস্ব উদ্যোগী দিয়ে উৎপাদনের ক্ষেত্রে অথবা ঋণ দানে অথবা অর্থদানে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করে থাকে, তাহলে ধান উৎপাদন খুবই সহজলভ্য এবং উৎপাদনের পরিমাণ বেড়ে যাবে। উন্নত বীজ ও সারের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, উন্নত বীজ এবং সার যদি ব্যবহার করি তাহলে আমাদের উৎপাদনও বাড়বে এবং এতে দেশের উন্নয়নে সহায়তা করবে। বিশ্বব্যাপী ধান উৎপাদনের ক্ষেত্রে আমরা বলতে পারি, ধান উৎপাদনের ডেটা যদি শিক্ষার্থীরা আগে মনে রাখতে পারো অথবা ডেটাটা আগে শিখে রাখতে হবে। এই উপাত্তটা যদি শিখে রাখা যায় তাহলে বিবরণের ক্ষেত্রে তোমরা খুব সহজেই বিবরণটা দিয়ে দিতে পারবে। যেরকম আমাদের এখানে ধান উৎপাদন বিশ্বব্যাপী 2017 সালের একটা ডেটা দেখানো হলো, যেখানে চীন, ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, মায়ানমার, ফিলিপাইন, ব্রাজিল, জাপান এবং প্রতিটা দেশভিত্তিক উৎপাদনই আমাদের পাশে বলা আছে। উৎপাদন হচ্ছে কোটি মেট্রিক টন হিসাবে। আর আমাদের মনে রাখতে হবে প্রতিটা উৎপাদনের ডেটার নিচে যেন অবশ্যই আমরা উৎস কথাটা লিখতে পারি। যেরকম খাদ্যদ্রব্যের ক্ষেত্রে যে জিনিসটা আসবে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, অথবা অন্যান্য ক্ষেত্রেও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অথবা ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন, এই জাতীয় তথ্য উৎসের ক্ষেত্রে দেওয়া যেতে পারে। এবার আমরা উৎপাদনের বিবরণের ক্ষেত্রে যাই। আমরা ডেটা থেকে যে জিনিসটা পেয়েছিলাম, যেরকম চীন বিশ্বে ধান উৎপাদনে চীন বিশ্বে প্রথম, এদেশে 2017 সালে 21.01 কোটি মেট্রিক টন ধান উৎপন্ন হয়। দ্বিতীয়ত আমরা পেয়েছি ভারত, ধান উৎপাদনে ভারত বিশ্বে দ্বিতীয়ত এবং 2017 সালে 16.53 কোটি মেট্রিক টন ধান ভারত উৎপন্ন হয়। তৃতীয়ত পেয়েছি ইন্দোনেশিয়া ধান উৎপাদনে বিশ্বে তৃতীয়, 7.42 কোটি মেট্রিক টন প্রায় ধান ইন্দোনেশিয়াতে প্রতি বছর প্রায় উৎপন্ন হয়ে থাকে। চতুর্থত পেয়েছি আমরা বাংলাদেশ, ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ এবং প্রতি বছর প্রায় 5.31 কোটি মেট্রিক টন ধান উৎপন্ন হয়ে থাকে। এরপর আমরা পেয়েছি ভিয়েতনাম পঞ্চম পর্যায়ে, ধান উৎপাদনে ভিয়েতনাম বিশ্বে পঞ্চম, এদেশে প্রায় 4.40 মেট্রিক টন ধান প্রতি বছর উৎপন্ন হয়ে থাকে। পঞ্চম ভিয়েতনাম পেলাম। ষষ্ঠ হচ্ছে থাইল্যান্ডে প্রতি বছর প্রায় 3.33 কোটি মেট্রিক টন ধান উৎপন্ন হয়ে থাকে। সপ্তম পেলাম সেটা হচ্ছে মায়ানমার, বিশ্বে ধান উৎপাদনে মায়ানমার সপ্তম পর্যায়ে, এদেশে প্রায় প্রতি বছর 2.83 মেট্রিক টন ধান উৎপন্ন হয়ে থাকে। অষ্টম পর্যায়ে পেলাম আমরা ফিলিপাইন ধান উৎপাদন করে প্রতি বছর প্রায় 1.86 কোটি মেট্রিক টন। নবম পেলাম আমরা ব্রাজিল প্রতি বছর প্রায় 1.19 মেট্রিক টন ধান উৎপন্ন করে থাকে। জাপান আমরা পেলাম যেটা থেকে দশম, ধান উৎপাদনে প্রতি বছর জাপান প্রায় 1.07 কোটি মেট্রিক টন উৎপাদন করে থাকে। আমরা এই বিবরণের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, বিশ্বের একটা মানচিত্র আমরা প্র্যাকটিস করে শিখব। বাসায় কয়েকদিন নর্মালভাবে একটা মানচিত্র দেখে অথবা মানচিত্রের উপরে হাত ঘুরিয়ে খাতার মধ্যে বারবার প্র্যাকটিস যদি আমরা করি, তাহলে পৃথিবীর মানচিত্রটা আমরা কোনো না কোনো সময় দেখা যাবে যে না দেখে আঁকতে পারছি।
এবং এই মানচিত্রের মধ্যে আমরা বিভিন্ন দেশের নাম আগে চিহ্নিত করার চেষ্টা করব। আর আমরা বিশেষতভাবে ধানের যে জিনিসটা আমরা পেলাম সেটা হচ্ছে মানচিত্রের মধ্যে দেখাতে পারছি ব্রাজিল, চীন, ভারত, বাংলাদেশ, জাপান, ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া প্রভৃতি কয়েকটা দেশ। সুতরাং তোমাদের মানচিত্রটাও ভালোভাবে শিখতে হবে। এরপর চলে যাই আমরা বিশ্ব বন্টন বা বিশ্ব বাণিজ্য। ধান উৎপাদনের বিশ্ব বন্টনের ক্ষেত্রে অথবা বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখতে পাই, বিশ্ব বাণিজ্যকে দুটো প্রেক্ষাপটে আমরা আলোচনা করতে পারি। এক হচ্ছে রপ্তানিকারক দেশ, দুই আমদানিকারক দেশ। যেসব দেশ সাধারণত ধান অনেক উৎপাদন করে থাকে, সাধারণত তারাই ধান রপ্তানি করে থাকে। আর যেসব দেশে উৎপাদন সাধারণত কম হয়, সাধারণত তারাই আমদানিকারক দেশের মধ্যে পড়ে যায়। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি ধান উৎপাদনকারী দেশের মধ্যে রয়েছে সাধারণত থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, ইটালি প্রভৃতি দেশ। নিজেদের প্রয়োজন মিটিয়ে এরা ধান রপ্তানি করে থাকে। আর আমদানিকারক দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, ফিলিপাইন, রাশিয়া, উত্তর কোরিয়া প্রভৃতি দেশ। আমরা আলোচনা পরিপ্রেক্ষিতে বিশেষ মন্তব্য বলতে পারি, শিক্ষার্থী তোমরা উপরোক্ত বিষয়ের আরো বিশদভাবে অধ্যয়ন করবে। বইয়ের মধ্যে ডিটেলস আরো তোমরা তথ্য যদি তোমরা দেখো, আরো তোমাদের সৃজনশীল, নৈর্ব্যক্তিক এসব প্রশ্ন উত্তর সমাধানে খুবই সহজ হবে। এক্ষেত্রে তোমরা আরো এ বিষয়ে ধারাবাহিকতা দেখতে পারো। যেমন চতুর্থ অধ্যায়ে রয়েছে কৃষিভিত্তিক, পঞ্চম অধ্যায়ে রয়েছে খনিজ সম্পদ সংক্রান্ত বিষয়, ষষ্ঠ অধ্যায়ে রয়েছে শিল্পভিত্তিক, চতুর্থ অধ্যায়ে কৃষিভিত্তিকের ভিতরে রয়েছে ধান, গম, আখ, চা। ঠিক একই ধরনের কাঠামোতে তোমরা এই পড়াশোনার বা অধ্যয়নের ধারাবাহিকতা করতে পারো। পঞ্চম অধ্যায়ে রয়েছে খনিজ শক্তি সম্পদ, এর মধ্যে রয়েছে লৌহ, আকরিক, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। ষষ্ঠ অধ্যায়ে রয়েছে শিল্পভিত্তিক, লৌহ ইস্পাত শিল্প, কার্পাস বয়ন শিল্প, চিনি, সার এ জাতীয়। তোমরা একই ধারাবাহিকতায় যদি পড়তে পারো তাহলে 3 অধ্যায় সম্পর্কেই তোমাদের ভালো একটা ধারণা চলে আসবে। এরপর আমরা একটা কাজ করতে পারি, সৃজনশীলের নমুনায়ন আমরা একটা দেখিয়ে দিলাম এখানে। ঠিক একই ধরনের সৃজনশীল আরও তোমাদের বইয়ের মধ্যে হয়তো পেয়ে যাবা, এবং এটা একটা নমুনায়ন সৃজনশীল। এখানে দেওয়া হয়েছে উদ্দীপক, ধান একটি প্রাচীন কৃষিজ পণ্য। এটি পৃথিবীর প্রায় অর্ধেক লোকের প্রধান খাদ্য। পৃথিবীর সব মহাদেশেই ধান জন্মে, তবে পৃথিবীর অধিকাংশ ধান এশিয়া মহাদেশে উৎপন্ন হয়। প্রশ্ন ক, ধান উৎপাদনকারী 6টা দেশের নাম লিখো। খ, ধান উৎপাদনের প্রাকৃতিক নিয়ামক সংক্ষেপে আলোচনা করো। গ, বিশ্বের ধান উৎপাদনকারী অঞ্চলের চিহ্নিত চিত্র আঁকো। ঘ, বিশ্বব্যাপী ধান উৎপাদন ও বন্টন বিশ্লেষণ করো। এক্ষেত্রে তোমরা 6টি যে ধান উৎপাদনের দেশের নাম তোমরা স্টার্টিংয়ে আমাদের প্রথমে হয়তো পেয়ে গেছো, যেখানে আমরা 10টি দেশের নাম উপাত্তের ডেটার মধ্যে লিখেছি, দেখিয়েছি। এরপর ধান উৎপাদনের প্রাকৃতিক নিয়ামক, সেটাও সম্পর্কেও তোমরা এর আগে আলোচনায় পেয়েছ। এরপর ধান উৎপাদনকারী অঞ্চলের চিহ্নিত চিত্র, সেটাও তোমরা ম্যাপের মাধ্যমে খুব অনায়াসে দেখাতে পারবে। বিশ্বব্যাপী ধান উৎপাদন ও বন্টন, এটাও বিশ্লেষণও তোমরা যথাযথভাবে তোমাদের আলোচনার প্রেক্ষাপটে উত্তর দেওয়া সহজতর হবে বলে মনে করি। পরিশেষে আমি আরেকটু কথা বলে যাই সর্বশেষ, সেটা হচ্ছে
তোমরা বইয়ের ভিতর থেকে দাগিয়ে দাগিয়ে বিভিন্ন পয়েন্টিং আকারে নৈর্ব্যক্তিক অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নগুলো উত্তর মিলাবে, উত্তর দেখবে। নির্দিষ্ট প্রশ্নের অনুশীলন ভিত্তিক যে নির্দিষ্ট প্রশ্ন রয়েছে তার বাইরেও তোমরা বইয়ের ভিতর থেকে নৈর্ব্যক্তিক অর্থাৎ বহু নির্বাচনীগুলো দেখার চেষ্টা করবে। তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়াও সুবিধা হবে। সুতরাং আজ এ পর্যন্তই রাখি। ধন্যবাদ তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বলছি, তোমরা ভালো মতন লেখাপড়া করো, বাসায় থাকো। আল্লাহ হাফেজ।